বন্ধু তুমি ভালো, তোমাদের আলো আমি মনে হয় বাড়াই, জ্বলছে জানি মানছে না জেনেও মিছে মিছে কেন তোমাকে ছুঁতে বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে এই পর জনমে চাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইটি টেক। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নতুন একটা ট্রেন্ডিং স্ট্যাটাস এক্সএমএল ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, এরকম ইনস্টাগ্রাম ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিওগুলো কিভাবে মেক করবেন আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, বর্তমানে এই সংটি কিন্তু প্রচুর পরিমাণে ট্রেন্ডে রয়েছে, সবাই কিন্তু এই সং দিয়ে ভিডিও মেক করতেছে, তাই ভাবলাম এই সং দিয়ে আপনাদের জন্য একটা স্ট্যাটাস ভিডিও নিয়ে আসি। তো আজকের এই ভিডিওটি থাকছে এই স্ট্যাটাস ভিডিও নিয়ে। তো চলুন কথা বাড়াবো না, আমরা আজকের এই ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি মেক করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন, সেকেন্ড হচ্ছে এক্সএমএল ফাইল, থার্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই তিনটা জিনিস দিয়ে কিন্তু আজকের এই স্ট্যাটাস ভিডিওটি আমরা ইজিলি মেক করতে পারবো। তো চলুন প্রথমে আমরা অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করব। আমার ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে এবং অল ম্যাটেরিয়ালসের লিঙ্ক দেওয়া থাকবে, সিম্পলি আপনারা লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। জাস্ট এরপর কি করবেন, আপনারা এক্সএমএল ফাইলটি ড্রাইভ থেকে অ্যালাইট মোশন অ্যাপসের মধ্যে ইম্পোর্ট করবেন। জাস্ট আমার অলরেডি ইম্পোর্ট করা আছে, যদি ইম্পোর্ট করতে না পারেন এই নিয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তাও যদি ভিডিও খুঁজে না পান তাহলে আমাদেরকে ফেসবুক পেজে নক করতে পারেন, আইডি টেক লিখে সার্চ করলে আমাদের পেজটি চলে আসবে। ওই পেজে মেসেজ করলে আপনারা কিভাবে এক্সএমএল ফাইল শেয়ার করতে হয় অ্যালাইট মোশনের মধ্যে আমরা সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। এবং যাদের অ্যালাইট মোশন অ্যাপসটি শো করে না এক্সএমএল ফাইল শেয়ার করলে তাদেরকে আরেকটা ভার্সনের অ্যাপসটি নামাতে হবে, মানে আমি যেটা ইউজ করি সেটা ইউজ করতে হবে। সো আপনারা ওই অ্যাপসটার জন্য চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। তো গাইস, এরপর জাস্ট আমরা অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সিম্পলি আমাদের এখানের মধ্যে অলরেডি কিন্তু আমরা এক্সএমএল ফাইলটি এখানের মধ্যে ইম্পোর্ট করে রেখেছি। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই সংটি খুবই ট্রেন্ডে আছে। আপনি যদি এখন আপনার পিক দিয়ে এই সং দিয়ে ভিডিও মেক করে আপলোড করেন সোশ্যাল মিডিয়ার মধ্যে, তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা 100%। জাস্ট এবার আপনি কি করবেন, এখান থেকে এই এক্সএমএল ফাইলটি ওপেন করবেন। তো জাস্ট আপনাদের সামনে দেখতে পারবেন প্রথমেই অ্যাপসটি ওপেন করলে এরকম একটা দেখা যাবে। এরপর নিচে আপনারা প্রজেক্টে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই প্রজেক্টে একটা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। জাস্ট এখান থেকে একেবারে উপরে আমাদের এক্সএমএল ফাইলটি দেওয়া আছে, আমি জাস্ট এইখান থেকে এক্সএমএল ফাইলের উপর একটা ক্লিক করব। এরপর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে, এইখান থেকে আমরা নিচে ওকেতে একটা ক্লিক করব। এরপর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার দেখতে পাচ্ছেন কিন্তু এখানের মধ্যে অনেকগুলো লেয়ার দেওয়া আছে এক্সএমএল এর। জাস্ট আপনারা কোন লেয়ারের মধ্যে ফটো অ্যাড করবেন বা কোন লেয়ারের মধ্যে কি কি অ্যাড করতে হবে সবকিছু আমি দেখিয়ে দেবো, তার জন্য ভিডিওটি ভালোভাবে দেখবেন। যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনি মিস করে ফেলবেন। জাস্ট কি করবেন, প্রথমে চলে আসবেন। প্রথমে আসার পর দেখতে পারবেন যে এখানের মধ্যে আপনার সামনে এখানের মধ্যে অনেকগুলো লেয়ার শো করবে। জাস্ট প্রথমে দেখতে পারবেন যে এখানের মধ্যে ছোট ছোট কিছু লেয়ার দেখতে পারবেন স্কাই কালারের। এই লেয়ারগুলোর মধ্যে আপনাকে ফটো এড করতে হবে। তো কোন লেয়ারে ফটো এড করবেন সেটা কিভাবে বুঝবেন, জাস্ট এগুলোকে এইভাবে দুই আঙ্গুল দিয়ে স্ক্রল করে জুম করে নেবেন। এরপর দেখতে পারবেন যে এখানের মধ্যে কিন্তু ফটো লেখা আছে এই স্কাই কালার লেয়ারের মধ্যে ছোটগুলো। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে এখানের মধ্যে ফটো লেখা আছে। জাস্ট যেগুলোর মধ্যে ফটো লেখা থাকবে সিম্পলি আপনারা ওইগুলোর মধ্যে আপনার ফটোগুলো অ্যাড করতে হবে। সিম্পলি আমি প্রথমে এই লেয়ারের উপর একটা ক্লিক করব। এরপর এরকম একটা ইন্টারফেস দেখবেন, এইখান থেকে এবার ওকে এই অপশনে একটা ক্লিক করবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন কালার এন্ড ফিল একটা অপশন চলে আসছে, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর জাস্ট আপনি এখান থেকে মিডিয়া নট ফাউন্ড এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার গ্যালারিতে যতগুলো ফটোস আছে সব কিন্তু এখানের মধ্যে শো করবে এবং ভিডিও শো করবে। আপনি যেটা ইচ্ছে সেটা এখানের মধ্যে অ্যাড করতে পারবেন। সিম্পলি আমি এখানের মধ্যে ফটো অ্যাড করব, যার জন্য আমি এখানের মধ্যে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। সিম্পলি আমি এখানের মধ্যে প্রীতির এই ছবিটি নিলাম। এরপর সিম্পলি আমরা উপরে কর্নারে প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করলে এটা অ্যাড হবে। অ্যাড হওয়ার পর দেখতে পাচ্ছেন ছবিটি কেমন দেখা যাচ্ছে এখানের মধ্যে। নেক্সট আমাদের এখানের মধ্যে আরেকটি লেয়ার আছে ফটো লেখা, আমরা এই লেয়ারের মধ্যে সেম ভাবে ক্লিক করব। এরপর আবারও এখান থেকে ওকেতে ক্লিক করে এখান থেকে এবার কালার এন্ড ফিল এখানে একটা ক্লিক করব। এরপর এখান থেকে আবারও মিডিয়া নট ফাউন্ড এই অপশনে একটা ক্লিক করব। এবার জাস্ট আমরা এখান থেকে আমাদের সেকেন্ড ফটো যেটা সেটা এখানের মধ্যে সিলেক্ট করে নিব। এরপর উপরে কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করলে দেখতে পারবেন যে ফটোটি কিন্তু এখানের মধ্যে অ্যাড হয়ে যাবে। এরপর আমরা থার্ড লেয়ারে ক্লিক করব। থার্ড লেয়ারে ক্লিক করার পর সেম ভাবে ওকেতে ক্লিক করবেন। আগে যেভাবে দেখিয়ে দিয়েছি সেম ভাবে এখান থেকে আপনারা এসে আবার ফটো আরেকটা নতুন করে অ্যাডজাস্ট করে দিবেন। জাস্ট আমি অ্যাড করে নিয়েছি।
নিয়েছি। তো গাইস এভাবে দেখতে পাচ্ছেন আমাদের এখানের মধ্যে অসংখ্য লেয়ার আছে। এই প্রত্যেকটি লেয়ারের মধ্যে আপনাকে ফটো অ্যাড করতে হবে এভাবে একটা একটা করে। তো সিম্পলি আপনারা এখান থেকে এভাবে ফটোগুলো অ্যাডজাস্ট করে নেবেন। আমি সিম্পলি দ্রুত অ্যাডজাস্ট করে নিচ্ছি, এরপর বাকি কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পারতেছেন আমাদের এখানের মধ্যে ফার্স্টের যে লেয়ারগুলো ছিল আমরা এই প্রত্যেকটি লেয়ারের মধ্যে ফটো অ্যাড করে নিয়েছি। এরপর একটু গ্যাপ দেখতে পারবেন, কিছুটা গ্যাপ দেওয়ার পর আবার কিন্তু এখানের মধ্যে একসাথে দুইটা লেয়ার থেকে শুরু করে কিছু লেয়ার কিন্তু এখানের মধ্যে দেওয়া আছে। তো এবার আপনারা এখানের মধ্যে যে বাকি লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটি লেয়ারের মধ্যে আমরা শুধু একটাই ছবি অ্যাড করব। মানে এই প্রত্যেকটি লেয়ারের মধ্যে আপনি যে কোনো একটা ছবি অ্যাড করতে হবে প্রতি লেয়ারের মধ্যে। সো আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটা লেয়ারে ক্লিক করব, এরপর ওতে ক্লিক করে আবার গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে আসার পর এবার আপনি যে ছবিটা সবচেয়ে বেশি সুন্দর আপনার কাছে, আপনাকে সিম্পলি এখান থেকে ওই ছবিটি অ্যাড করতে হবে। তো জাস্ট এখান থেকে আমি এই ছবিটি অ্যাড করব, এই ছবির উপর একটা ক্লিক করলাম, এরপর উপরে কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। এবার আপনাকে বাকি প্রত্যেকটা লেয়ারের মধ্যে এভাবে এই ছবিটিকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো সিম্পলি আমি এখানের মধ্যে অ্যাড করে নিচ্ছি, আপনারাও অ্যাডজাস্ট করে নেন। তো গাইস আমাদের প্রত্যেকটি লেয়ারের মধ্যে ফটো অ্যাড করা কমপ্লিট হয়ে গেল। লাস্টে শুধুমাত্র একটি লেয়ার বাদ থাকবে, সেটা হচ্ছে ইফেক্টের লেয়ার। সো এখানের মধ্যে কেউ ফটো অ্যাড করবেন না, বাকি লেয়ারগুলোর মধ্যে ফটো অবশ্যই অ্যাড করে নেবেন। ফটো অ্যাড করা কমপ্লিট হলে আমাদের এখানের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার পর আমাদের ভিডিওটি পরিপূর্ণভাবে এডিট করা কমপ্লিট হবে। এর জন্য আমরা ভিডিওর প্রথমে চলে আসবো, একেবারে প্রথমে আসার পর এরপর নিচে আমরা প্লাস আইকন দেখতে পাচ্ছি, এখানের মধ্যে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এবার এখান থেকে আপনি মিডিয়া অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন যে আপনার গ্যালারিতে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। জাস্ট এবার আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনি যেখানে রেখেছেন আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করার পরে সিম্পলি এখান থেকে আপনাকে ওইটা খুঁজে বের করতে হবে। জাস্ট এখান থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা এখানের মধ্যে অ্যাড করে নিচ্ছি। এরপর সিম্পলি আপনারা এখান থেকে উপরে কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমি এখানের মধ্যে অলরেডি ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করে নিলাম। এরপর দেখতে পারবেন যে অ্যাড করার পর আপনার সামনে এরকম দেখাবে। এবার যে ভিডিওটি নিলেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য ওই ভিডিওর লেয়ারের উপরে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে উপরে থ্রি ডট একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে এক্সট্রাক্ট অডিও এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার এই ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে অডিওটা বের হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এরপর ভিডিওটার উপর একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে উপরে ডিলেট এই অপশনে একটা ক্লিক করলে ভিডিওটি ডিলিট হয়ে যাবে এবং আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি এখানের মধ্যে থেকে যাবে। তো গাইস আমাদের অলমোস্ট ভিডিওটা কমপ্লিট এডিট করা। এবার সিম্পলি আপনি ভিডিওটি এক্সপোর্ট করার পরে দেখতে পারবেন যে আপনার ভিডিওর ফুল রেজাল্টটা। এবার সিম্পলি আমরা ভিডিওটি কিভাবে এক্সপোর্টিং করব, এক্সপোর্টিং করার জন্য উপরে কর্নার আইকনে একটা ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও 1080 FHD, এখানের মধ্যে এই অ্যারো আইকনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলের যে পরিমাণ সেট এবং র্যাম অনুযায়ী কিন্তু আপনাকে এখানে ভিডিওটি সেভ করতে হবে, তা না হলে কিন্তু ভিডিওটি এক্সপোর্টিং করতে পারবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনার 1080-তে দিবেন, যদি 1080-তে সেভ না হয় তাহলে আপনি 720 HD-তে দিতে পারবেন। তো সিম্পলি আমি এখানের মধ্যে 1080-তে রাখলাম। এরপর সিম্পলি আমরা নিচ থেকে এক্সপোর্টে একটা ক্লিক করলে দেখতে পারবেন যে ভিডিওটি গ্যালারিতে এক্সপোর্টিং হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কিরকম ভিডিও চান, আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।